This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দলের বর্ষিয়ান নেতা দিলীপ ঘোষের কথা বলছি। দিলীপ বাবুর মতো নেতাকে হুঁশিয়ারি, তাও আবার দলীয় নেতারই। শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরে যান দিলীপ ঘোষ, আর সেখানেই তাকে কিনা শুনতে হলো হুঁশিয়ারি। দিলীপ বাবু অবশ্যই নিয়ে কোনো মন্তব্য করেননি। দেখুন কিভাবে হুঁশিয়ারি দিলেন শুভেন্দুপন্থী নেতা হিসেবে পরিচিত বামদেব গুছাই। বর্ষার নেতৃত্ব, তার সব জায়গাতে যাওয়ার অধিকার আছে, তিনি যাবেন। আর তিনি এমন কিছু করবেন না যাতে আমাদের কর্মীরা কোথাও ক্ষুব্ধ হবে, অসন্ত বোধ করবে, এমন কোথাও কিছু হবে আমরা বিশ্বাস করি না। লোকসভা ভোটে তুলনায় পূর্ব মেদিনীপুরে ভালো ফল করেছে বিজেপি। কাথি এবং তমলুক দুটি আসনই দখল করেছে গেরুয়া শিবির। ভোটের পর প্রথম শুভেন্দু অধিকারীর জেলায় যান দিলীপ ঘোষ। শহীদ মাতঙ্গিনী ব্লকে একটি অরাজনৈতিক অনুষ্ঠানে দলের পুরনো কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দিলীপ ঘোষ। লক্ষণীয়, ওই বৈঠকে ছিলেন না বিজেপি জেলা সভাপতি থেকে শুরু করে জেলা পরিষদের বিরোধী দলনেতা এবং জেলার শীর্ষ নেতারা, যা নিয়ে দলের অন্দরে চাপানুতর শুরু হয়ে যায়। বিতর্ক বাড়িয়ে দিয়েছেন জেলা পরিষদের বিরোধী দলনেতা। তবে এরকম ক্ষেত্রে আমরা বলবো, যেহেতু তিনি একজন দক্ষ সংগঠক, কোনো জেলায় গেলে পরে সংশ্লিষ্ট জেলার সভাপতির দৃষ্টি আকর্ষণ করলে খুবই ভালো হতো। আমরা কিন্তু খুশি হতাম, ভুল বোঝাবুঝি হতো না। কি সাফাই দিলেন বৈঠকে হাজির থাকা দলের পুরনো নেতা? নতুন যারা কার্যকর্তা তারা কি ছিলেন না? নতুনও আসছে, পুরানো আসছে, যাদের ইচ্ছা হয়েছে তারাই এসেছে। স্পেসিফিক কোনো কাউকে এরকম ডাকা হয়নি ডেজিগনেশন অনুযায়ী। যদিও এ নিয়ে একটি শব্দ খরচ করতে নারাজ শুভেন্দু অধিকারী। আমাদের পার্টির কোনো কলিগ নিয়ে কোনো কথা আমি বাইরে বলি না। আমাদের লড়াই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাত থেকে মালকে বাঁচানো। এসবে খরচ করার মতো সময় খরচ আমি করি না। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিজেপিকে এবার আক্রমণ করেন তৃণমূল নেতারা। বিজেপির তো আমরা দেখেছি, বিজেপির অনেকগুলোই গোষ্ঠী এখানে। প্রথমত শুভেন্দু অধিকারী, তার একটা টিম আছে। দিলীপবাবু যেহেতু সাংগঠনিকভাবে বিগত দিনে ছিলেন দায়িত্বে রাজ্যের, এখানেও তার অনুগামী অনেকেই আছেন। দলীয় সূত্রে খবর, নারায়ণ মাইতি এবারের লোকসভা ভোটে তেমন সক্রিয় ছিলেন না। দলের থেকে দূরত্বও বেড়েছে। তবে দলের অন্দরে যাই চলুক না কেন, তা যদি প্রকাশ্যে এভাবে আসে তাহলে আরও নড়বড় হয়ে যাবে সংগঠন। বিজেপির জন্য এই মুহূর্তে তা কি স্বস্তিদায়ক? পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।